ভিভো আবারও তাদের আলতু ফালতু প্রাইস দিয়ে এবার লঞ্চ করেছে ভিভো y21T। এই কথাটা বলার কারণ হচ্ছে এবারও তারা ওভার প্রাইস একটি ফোন লঞ্চ করেছে, কারণ এর স্পেসিফিকেশন অনুযায়ী এর প্রাইসটা আমার কাছে অনেক বেশি লেগেছে। মূলত ভিভো y21 ফোনটা নিয়ে আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম, সো খুব শীঘ্রই ভিভো y21Tটাও বাংলাদেশে লঞ্চ হয়ে গেল। অ্যান্ড এই ফোনটার প্রাইস নিয়ে আগে বলিনি, এই ফোনটার প্রাইস হচ্ছে 17,990 টাকা, অর্থাৎ প্রায় 18,000 টাকা। আজকে আমি আপনাদেরকে বলবো 18,000 টাকা বাজেটে এই ফোনটা কেমন, কী স্পেসিফিকেশন নিয়ে এসেছে, কেমন পারফরমেন্স, প্লাস এটাও বলবো যে 18,000 টাকা বাজেটের মধ্যে আপনাদের জন্য কোন ফোনটা ভালো হবে। সো ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিও জুড়ে মাইন থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো লুকস নিয়ে বলতে গেলে এবারও ভিভো তাদের ভিভো y21T ফোনটা বেশ জোস একটা লুকস নিয়েই লঞ্চ করেছে। আর আমরা বরাবরই জানি যে ভিভো তাদের লুকসে বেশ ফোকাস করে, বাট তাদের হয়তো এটা বাদ দিয়ে ইনসাইডে ফোকাস করা বেশি ভালো হবে। তো যাই হোক, এটা ফুল প্লাস্টিক বডির একটি ফোন এবং এর রেয়ারও ফুল প্লাস্টিক বিল থাকছে অ্যান্ড বেশ গ্লোসি একটা ফিনিশের ফোন। সো যারা ফোনটা কিনবেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে একটা ভালো মানের ব্যাক কভার ইউজ করার জন্য। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে আর নিচে আসলে ভিভোর ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। ফোনের ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি বলা যায়। অ্যান্ড ভিউয়ার্স, এটা বেশ হ্যান্ডি একটি ফোন বলতেই হয় অ্যান্ড বেশ স্লিম এবং বক্সি ডিজাইনের করা হয়েছে। সো লুকসের দিক থেকে কিন্তু খুবই জোস একটি ফোন, মাত্র 182 গ্রাম ওয়েটের একটি ফোন। সো আপনাদের কাছে লুকসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.5 ইঞ্চের HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটাতে নর্মাল 60 Hz রিফ্রেশ রেট থাকছে। সো বলতে গেলে আমরা 18,000 টাকা বাজেটে অবশ্যই আমরা HD+ রেজলিউশনের ডিসপ্লে আশা করি না। আর এই প্রাইস রেঞ্জে আমরা প্রায় সব ব্র্যান্ডকেই দেখছি এখন ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দিচ্ছে। সো এখানে অবশ্যই ভিভো অনেকটাই ডাউনগ্রেডে থাকবে, কারণ এরকম একটা প্রাইস পয়েন্টে এইরকম ডিসপ্লে অবশ্যই আমরা আশা করি না। সো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলতে গেলে আপনারা আউটডোরে বেশ হাসল করতে হবে, কারণ হচ্ছে এর পিক ব্রাইটনেসটা বেশ কম। ইনফ্যাক্ট আপনারা যে কোনো কন্টেন্ট প্লেইং এর শার্পনেস এবং ডিটেলসের অনেকটাই ঘাটতি লক্ষ্য করবেন। মূলত যারা এই সকল বিষয়ে ভালো জ্ঞান রাখে তারা হয়তো এটা প্রথমবার দেখে বুঝে যাবেন, বাট যারা নর্মাল ইউজার রয়েছে তাদের কাছে তেমন একটা এফেক্ট করবে না। যাই হোক, এর পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Fantas OS 12। অ্যান্ড এই ওএসটা নিয়ে বলতে গেলে বর্তমানে ভিভোর এই ওএসটা বেশ অপটিমাইজ একটি ওএস, সো খুব খারাপ বলা যায় না। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 6 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। অ্যান্ড জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। সো এখানে ভিভো মূলত সব দিক বাদ দিয়ে শুধুমাত্র পারফরমেন্স সেকশনে একটু লক্ষ্য করেছে, কারণ এই ফোনটার চিপসেটটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট বলা যায়, 6 ন্যানোমিটার বেস্ট একটি চিপসেট। অ্যান্ড গেমিং পারফরমেন্স নিয়ে যদি বলি, আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি প্রায় সব গেমই খেলতে পারবেন, বাট অনেক ক্ষেত্রে কিছুটা ল্যাকিংস দেখা দিবে। অ্যাজ ইফ আমরা পাবজির ক্ষেত্রে যা দেখেছি যে অনেকটা ল্যাকিংস দেখা যায়, অর্থাৎ টানা 1 ঘন্টা যখন আপনি গেমিং করবেন তারপর কিছুটা ল্যাকিংস দেখা যায়। বাট ফ্রি ফায়ার যে গেমটা রয়েছে আপনারা এটা বেশ স্মুথলি খেলতে পারবেন, আর পাবজির খেলতে আপনারা 30 FPS পর্যন্ত গেমটা খেলতে পারবেন। সো বলতে গেলে আমার কাছে এর পারফরমেন্স সেকশনটা এই ফোনের মধ্যে সব থেকে ভালো লেগেছে। এটার ভিতরে আপনারা ডেডিকেটেড SD কার্ড স্লট পেয়ে যাবেন, যেটাতে আপনারা 2টো সিম এবং একটি SD কার্ড স্লট ইউজ করতে পারবেন। অ্যান্ড এর একটি মাত্র ভ্যারিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 4GB RAM 128GB ROM। এখানে 6GB র্যামটা যদি বাংলাদেশে লঞ্চ করতো তাহলে হয়তো আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। অ্যান্ড এখানে আপনারা 2GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করার সুবিধা পেয়ে যাবেন। এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো আমি সব ব্র্যান্ডকেই বলবো যে এরকম একটা প্রাইস পয়েন্টে আপনারা দুটো আজাইরা সেন্সর না দিয়ে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দিবেন। এটা বলতে বলতে অবশ্য আমার মুখটাই ব্যথা হয়ে গেছে। যাই হোক, ডে লাইটে এই ফোনের ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা ডিটেলসের ঘাটতি লক্ষ্য করি, অনেক ক্ষেত্রে ভালো ক্লিক করা যায়, যেরকম ন্যাচারাল পিকগুলো বেশ ভালোই দেখাচ্ছিল। অ্যান্ড এই ফোন দিয়ে আপনার 1080p 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিভো নিজেদেরকে সেলফি এক্সপার্ট দাবি করলেও এখানে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে তারা কমপক্ষে একটি 16 মেগাপিক্সেলের সেন্সর দিলে হয়তো বেটার হতো, কারণ এরকম একটা প্রাইস পয়েন্টে আমরা Realme 9i ফোনটাকে দেখছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করছে। যাই হোক, সেটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। এর ফ্রন্ট ক্যামেরাটা পারফরমেন্সটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, মেইনলি অবজেক্টটাকে বেশ গ্লোসি করে তোলে, যেটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। অ্যান্ড লো লাইটে তো বলতে গেলে খুবই বাজে পারফরমেন্স। সব কিছু মিলিয়ে আমার ক্যামেরা সেকশনটা একেবারেই ভালো লাগেনি। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার।
অ্যান্ড ভিউয়ার্স এটাতে আপনার রিভার্স চার্জিং সিস্টেমটাও পেয়ে যাবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাকআপের জন্য আমার কাছে 18 ওয়াটের ফাস্ট চার্জারটা খুবই কম মনে হচ্ছে, কারণ প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যায় এই ব্যাটারিটাকে ফুললি চার্জ করার জন্য। সো এখানে তারা 33 ওয়াটটা ইউজ করলে হয়তো আরও বেটার হতো। যেহেতু এই চিপসেটটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট, সো এর ব্যাটারি ব্যাকআপটা আপনারা বেশ ভালো পাবেন বলতেই হয়। এই ব্যাটারি দিয়ে আপনারা 1.5 দিনে অধিক সময় ব্যাকআপ পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন। অ্যান্ড হার্ড ইউজাররা অনায়াসে 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, যারা মাল্টিমিডিয়া দেখেন কিংবা নর্মাল টাইপ গেমিং করেন তারা 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো এবার আসে যে মেইন কথায়, এরকম একটা প্রাইস পয়েন্টে আমি অবশ্যই আপনাদেরকে এই ফোনটা সাজেস্ট করবো না। যারা ভিভো লাভার রয়েছেন তারা এই ফোনটা কিনতে পারেন, যারা চাচ্ছেন একটা ভালো ফোন কেনার জন্য তাদেরকে আমি সাজেস্ট করবো যে এরকম একটা প্রাইস পয়েন্টে রিয়েলমি 9i ফোনটা আপনারা দেখতে পারেন। আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে 17,490 টাকায় লঞ্চ হওয়া রিয়েলমি 9i ফোনটা আমাদেরকে দিচ্ছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে, ক্যামেরাতে তারা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে, ব্যাটারিতেও তারা আবার 33 ওয়াটের ফাস্ট চার্জারটা দিচ্ছে। এবং তাদের চিপসেট এবং ভিভো y21T ফোনটার চিপসেট সেম 680 চিপসেটটা দিয়েছে তারা স্ন্যাপড্রাগনের, এবং দুটি 6 ন্যানোমিটার বেসড একটি প্রসেসর। সো বলতে গেলে আপনারা রিয়েলমি 9i ফোনটা দেখতে পারেন, বাট যারা ভিভো ফোন কিনতে পছন্দ করেন প্লাস হচ্ছে লুকসের ফোন খুঁজছেন তারা ভিভো ফোনটা দেখতে পারেন। এবং আবার বললেই ভিভো y21T ফোনটা বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে 128GB ভ্যারিয়েন্ট, এবং এটার প্রাইস হচ্ছে 17,990 টাকা। তো আমি আপনাদেরকে সব বললাম, এন্ড অফ দ্য ডে ডিসিশনটা আপনাদেরই। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।